বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ডিএফডব্লিউ টেক্সাস, ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশের আজকে সমস্ত রাজনৈতিক দল যাদের ভোট রিগ করা হয়েছে এবং ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যাদেরকে পরাজিত করা হয়েছে, আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, আজকে 13ই ফেব্রুয়ারি 2026 জুম্মা, আপনারা আপনাদের পরাজয় স্বীকার না করে আপনারা যে সমস্ত আসনে আপনারা মনে করেছেন আপনারা জিতবেন, আপনারা এগুলোতে কেস করেন, প্রতিবাদ করেন এবং আপনারা এইগুলো পরাজয় মেনে নেবেন না। আপনারা কোর্টে যান, কাছারি যান, কেস করেন, আপনাকে দেখে প্রতিবাদ করতে হবে, না হলে আপনারা আন্দোলনে নামবেন। এই না আন্দোলনে নামলে কোনো কিছু হবে না। আগে আপনি যে হারেন নাই, আপনাদের মামুনুল হক, তারপর পাটোয়ারি, তারপর এইভাবে অনেকে জোর করে প্রায় 50-60টা সিট জোর করে হারানো হয়েছে। এই সমস্ত সিটের জন্য আপনারা প্রতিবাদ করেন, আপনারা পরাজয় স্বীকার করবেন না। আপনারা তারপরে তারা যদি না মানে আপনারা কোর্টে যান এবং এগুলো সাক্ষ্য প্রমাণ নিয়ে আপনারা কোর্টে হাজির হন। তারা কোর্ট মানুক না মানুক সেটা হচ্ছে পরের কথা। আপনারা জানেন যে সমস্ত কিছু তাদের হাতে, তারা এইগুলো এখন পরিচালিত করছে। এই কারণে তারা বিএনপিকে এতগুলো সিট দিয়েছে, যেইভাবে তারা 2008 সালে আওয়ামী লীগকে সিট দিয়ে সমস্ত শাসনতন্ত্রকে পরিবর্তন করেছে। একই কারণে তারা বিএনপিকে এই সিট দিয়ে বাংলাদেশের মানুষের কোনো বাক স্বাধীনতা তারা রাখবে না। তাই আমাদেরকে জেগে উঠতে হবে, আপনারা প্রতিবাদ করুন। আমি আপনাদেরকে সবাইকে বলছি, পাটোয়ারি, মামুনুল হক, যত সিটে আপনারা যতজন আছেন, আপনারা প্লিজ আপনারা আপত্তি করেন, আপনারা প্রতিবাদ করেন, কারণ এটা আপনাদের জন্য ইমানের পরীক্ষা। আপনারা পরে লড়াই করবেন, যুদ্ধ করেন, তার আগের থেকে যুদ্ধের জন্য আপনারা প্লেগ্রাউন্ড তৈরি করেন। আপনারা পশ্চিমা জগৎকেও দেখাতে পারবেন, আপনারা বহির্বিশ্বকে দেখাতে পারবেন, দেখো আমাদের ভোটটা রিগিং করা হয়েছে, আমাদেরকে ভোটের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদেরকে পরাজিত করেছে। এ না হয়ে আপনারা যদি সংগ্রামে নামেন, তখন আপনাদেরকে সন্ত্রাসী বা বিভিন্ন নামে আখ্যায়িত করে আপনাদেরকে বিপদে ফেলবে। তাই আগে আপনারা কেস করেন। প্লিজ আপনাদের বলছি, আপনারা যারা হেরেছেন, যাদেরকে হারানো হয়েছে, আপনারা তাদের বিরুদ্ধে মামলা করেন এবং প্রমাণসহ আপনারা ইলেকশন কমিশনার কাছে যান, তারপরে আপনারা কোর্টে করেন, পুলিশ বিভাগে করেন, বিভিন্ন থানায় করেন, জিডি করেন, সমস্ত কিছু করেন। তো এইটা আপনাদের জন্য আমার আকুল আবেদন। প্লিজ আপনারা বাংলাদেশে বর্তমানে এদের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম পদক্ষেপ হচ্ছে আপনারা পরাজয় বরণ করেন নাই, আপনাদেরকে জোর করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আপনাকে পরাজিত করা হয়েছে। প্লিজ আপনারা এগিয়ে আসেন এবং এতে বাংলাদেশের জন্য আপনারা ফার্স্ট স্টেপ, বাংলাদেশের প্রতিবাদের জন্য ভোট রিগিংয়ের বিরুদ্ধে আপনারা প্রথম পদক্ষেপ গ্রহণ করেন। প্লিজ এই কথা আমি বলছি, আমি এই কথা বলে শেষ করছি। আমাদের এই আন্দোলন চলে যাবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।